আজকে বাড়ির কাজকর্ম শেষ করে অনেকটা সময় ফাঁকা বসেছিলাম। ভাবলাম একটু বেসনের লাড্ডু বানাই। বেসনের লাড্ডু বানানো যে এত সহজ আর খেতেও এত মজাদার হয়, আমি আগে কিন্তু বাড়িতে কখনো এরকম লাড্ডু বানাইনি। ভাবলাম এতই যখন সহজ, একটু বানিয়ে নিই। 1 কাপ বেসনকে চেলে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তারপর একটু কড়াইতে সাদা তেল গরম করে দেখো একদম শেপ ছাড়া কতগুলো বড়া বানিয়ে নিয়েছি। এই রকম করে তেল ছেঁকে ছেঁকে সমস্ত বেসনের গুলোকে বড়া করে নিলাম। তারপর একটা মিক্সিং জারের মধ্যে সেইগুলোকে টুকরো টুকরো করে মিক্সিং জারটা বন্ধ করে জাস্ট একবার ঘুরিয়েছি। এটাকে কিন্তু মিহি করলে ভালো হবে না, এইরকম একটু দানা দানা থাকলে এটা খেতে খুব ভালো লাগবে। এইদিকে একটা প্যানের মধ্যে জাস্ট এক কাপ মতন চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ দিয়ে দিলাম জল। এবারে যেই চিনিগুলো ফুটতে শুরু করলো, দুটো দিয়ে দিয়েছি এলাচ দানা আর একটু দিয়েছি ফুড কালার। তবে ফুড কালারের জায়গায় কেশর থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে কেশর ছিল না, তাই জন্য ফুড কালারই দিলাম। একটু নাড়াচাড়া করতে করতেই দেখলাম জিনিসটা বেশ মাখো মাখো হয়ে গেল। একদম 5 থেকে 7 মিনিট। তারপরে দিয়ে দিলাম কিছুটা চারমগজ। চারমগজ এইটার টেস্টটাকে এত বাড়িয়ে দেবে ধারণার বাইরে। একটু নাড়াচাড়া করতে করতেই জিনিসটা দেখো ঠিক এইরকম একটা মাখো মাখো হয়ে গেল। এইবার একটু একটাকে ছড়িয়ে দিয়ে হাত যেই দিয়েছি, এত গরম, তবে একটু ঠান্ডা করে নিলেও সুন্দর লাড্ডু পাকানো যায়। আমি গরম গরমই করছি, কারণ তারা আছে, আরও কাজকর্ম সারতে হবে তো। বাড়িতে গোপাল থাকলে কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট লাড্ডু করে বেশ রাখাই যায়। আমি এগুলো করেছিলাম এবং সাথে সাথেই শেষ। এত টেস্টি খেতে লাগছিল, আর সেরকম কোনো ঝামেলা নেই। এই দেখো সমস্ত লাড্ডুগুলো কমপ্লিট। কেমন দেখতে লাগছে বলো? খেতে কিন্তু দারুণ হয়েছে।